আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে দ্য গার্ল লস্ট অল হার কি হবে? তো অনেকগুলো অপশন ছিল, যেমন টুথ ছিল, টিথ ছিল, আরও অনেক অপশন ছিল। তো টিথটা হবে সঠিক উত্তর, কারণ হচ্ছে যেহেতু বলা আছে যে সব দাঁতগুলি, এবং টিথ শব্দটা হচ্ছে প্লুরাল শব্দ, সেই কারণে হবে টিথ, TEETH। হ্যাঁ, তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা এটা জানতে চাওয়া হয়েছে, মানে হচ্ছে আদেশমূলক বাক্য কোনটা। হ্যাঁ, তো ক্লোজ দ্য ডোর এটা হচ্ছে মানে আদেশমূলক বাক্য। আরও যে অন্যান্য বাক্যগুলো আছে, যেমন উই শুড গো আউট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, যে আমাদের বাইরে যাওয়া উচিত, নর্মাল বাক্য আর কি। তারপর হচ্ছে হি প্লেস ফুটবল, হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তারপর মে ইউ বি হ্যাপি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো মানে যেই বাক্যে হচ্ছে আদেশ, মানে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে যেখানে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায় সেইটা। হ্যাঁ, তো তারপরটা হচ্ছে ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেখানে আদেশ থাকবে, অনুরোধ থাকবে, উপদেশ থাকবে, নিষেধ থাকবে, বা কোনো একটা প্রস্তাব থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ক্লোজ দ্য ডোর এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে হচ্ছে আই লিভ ইন ঢাকা অ্যাট আগারগাঁও, মানে আগারগাঁও। তো এখানে কেন অ্যাট বসলো? অ্যাটটা হচ্ছে ছোট জায়গার পূর্বে বসে। হ্যাঁ, যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, ঢাকার মধ্যে কিন্তু আগারগাঁওটা একটা ছোট জায়গা। হ্যাঁ, ঢাকাটা হচ্ছে বড় একটা সিটি, সেটার মধ্যে আগারগাঁওটা হচ্ছে একটা ছোট জায়গা। তো সেই কারণে এখানে হচ্ছে অ্যাট বসছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য বয় প্লেস ফুটবল। হ্যাঁ, তো এখানে প্লেসটা কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তো দ্য বয় এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেটার সাথে যে ভার্ব প্লের সাথে এস যুক্ত হয়েছে, প্লেস ফুটবল। তারপরে হচ্ছে দ্য কারেক্ট ফেমিনিন ফর্ম অফ ফক্স। হ্যাঁ, এই ফক্সের স্ত্রীবাচক কি? ফক্স হলো শেয়াল, আর ফক্সের স্ত্রীবাচক হচ্ছে ভিক্সেন। এই শব্দটার অর্থ হচ্ছে খেকশিয়ালি, বা অন্যান্য অর্থ আছে, তবে সেটা এখানে বসবে না, যেমন বদমেজাজি, স্ত্রীলোক, এরকম আছে। কিন্তু এখানে যেহেতু ফক্স দেয়া আছে, সেটার স্ত্রীবাচক হবে খেকশিয়ালি, এরকম। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।